নবীর চরিত্র খুলুকিন আযীম সাক্ষী আল কোরআন। নবীর চরিত্র খুলুকিন আযীম সাক্ষী আল কোরআন। সেই নবীজির ধরলে দামান, সেই নবীজির ধরলে দামান, সফল তো জাহান। নবী মোদের জান, নবী মোদের প্রাণ। নবী ছেলে আমার, মেয়ে আমার, বাপ আমার সব বেকার। যে রাসূল কবরে আসবেন সেই নবী আমাদের জীবনের থেকেও দামি। সুবহানাল্লাহ। হাদিস শরীফ যদি দেখেন তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ যখনই কোনো কথা বলতেন আগে বলতেন ফিদাকা রূহি, ফিদাকা রূহি। আয় রাসূল, আমি নিজে আমার রূহ, আমার জীবন আপনার কদমে কুরবান। সাহাবায়ে কেরামরা বলতেন। তাই বলছি নবী মোদের জান, নবী খুব মোহাব্বতে নবী মোদের জান, নবী মোদের প্রাণ। নবীর কাছে পাবো মোরা কার সন্ধান? খোদারি সন্ধান। নবী মোদের, জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় বাক্য বলতেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। প্রথম বাক্য কি? ফিদাকা রূহিহি। দুই নাম্বার ওয়া আবিহি, আমার বাপও কুরবান, ওয়া উম্মিহি, এবং মাও কুরবান। সুবহানাল্লাহ। রাসূল করিম বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল জান্নাতি দল। জোরে বলেন। তো সাহাবী کرام যদি বলেন ফিদাকা রূহিহি, হুজুর আমার জীবন কুরবান, আমার রূহ কুরবান, আমার মাও কুরবান, আমার আব্বাও কুরবান, এরপরে আর কোনো কথা। সেই জন্য নবী কি আমরা বলি রাসূলের চরিত্র কেমন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করা হয়েছে রাসূলে পাকের ব্যবহার, আখলাক, জীবন চরিত্রটা কেমন? আম্মা জান বর্ণনা দিয়েছেন খুলুকিন আযীম। কি বলেছেন? আজ মানে রাসূলে পাকের জীবনটাই হলো কোরআন শরীফ। জোরে বলেন। কি কি জীবনটা? কি কোরআন যেটা নবী পাকের জীবন। কে বলেছেন? কে বলেছেন? মা আয়েশা কে হয়? আমাদের জননী, উম্মাহাতুল মুমিনিন, সকল মুমিনদের আম্মা। জোরে বলুন সুবহান। নবী চরিত্র খুলুকিন আযীম সাক্ষী আল কোরআন। বুঝতে পারছেন? রাসূলের চরিত্র খুলুকিন আযীম সাক্ষী আল কোরআন। সেই নবীজির ধরলে দামান, দামান মানে জামা বলেন, যাই বলেন, কোনা ধরে, সেই নবীজির ধরলে দামান, সফল দো জাহান। এ জাহান আর ও জাহান, দো জাহান। সেই নবীজির ধরলে দামান, সফল দো জাহান। নবী মোদের জান, নবী মোদের প্রাণ। মোহাব্বতে নবী মোদের জান, নবী মোদের প্রাণ। নবীর কাছে পাবো মোরা খোদারি সন্ধান। নবী বাড়িতে কিরে করিয়েছেন যে জোরে বলবো না, একটু মোহাব্বতে বলবো। জীবনে আমার সঙ্গে আর দেখা হবে কিনা গ্যারান্টি নাই। আমি আপনাদের কাছে আসছি অতি কষ্ট করে, উড়িষ্যা থেকে আসছি। কথা বুঝতে পারছেন বাপজি? আমার আজ 3 দিন হয়ে গেল, 4 দিন কাল পড়বে। বাড়ি থেকে বেরিয়েছে, এখনো ঢুকতে পারি। উলবাড়িয়া থেকে রামপুরহাট, আর রামপুরহাট থেকে উড়িষ্যা, তাও এখানে সেই বঙ্গোপসাগর 40 মিনিট যেতে হয়েছে বোর্ডে। তারপরে এখানে আল্লাহু আকবার। ওখান থেকে আসছি,
রাত্রে বেরিয়েছি 4টের সময়। কখন বেরিয়েছি? সব উর্দু ভাষী, বাংলা শুধু আমি একা, তাই বাংলা উর্দু ভাই বলেছি। সুবহানাল্লাহ। কারণ ওরা যারা ওখানে বসবাস করে, তৎকালীন যুগে জমিদারের আমলে রাজা বাদশা ওখানে ছিল, তাই ওরা ওই জঙ্গল কেটে ওখানে বসবাস করেছে। কিছু মেদিনীপুরের লোক আছে, কিছু কাকদ্বীপের সাইটের লোক আছে, ওই দিকে আর কি বাঙালি, কিন্তু তারা এমন পরিবেশে আছে বুঝতে তো পারে বাংলা, কিন্তু বলতে খুব কম পারে। বুঝতে পারে কিন্তু খুব কম বলে, আর যদিও বলছে তাও যেন একটু টান। বাবজি আমার, এর জন্য মহাব্বতে আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান, আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান সন্তান, নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের, নবী মোদের প্রাণ। নবীর কাছে পাবো আমরা আল্লাহর সন্ধান, নবী মোদের, নবী মোদের প্রাণ। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা রব্বে কারীমের, যিনি ওয়াহদাহু লা শারীক, অব্যয় অক্ষয় নিরাকার নিরঞ্জন, যিনি আমাদেরকে শ্রেষ্ঠ জীব করে জগতে প্রেরণ করেছেন। পাশাপাশি চিত্রশালী মুহাম্মাদিয়া মাদ্রাসা উন্নতিকল্পে এলাকাবাসীর মানুষের সহযোগিতায় পবিত্র মিলাদুন নবী জলসার সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে পীরজাদা মোহাম্মদ আম্মাদ সিদ্দিকী সাহেব আছেন ফুরফুরা দরবার শরীফ। আর এতক্ষণ ধরে আপনাদের মাঝে বক্তব্য রাখছিলেন আমার খুব ভাইয়ের ছেলে হযরত মাওলানা দ্বীন ইসলাম সাহেব বদ্দ সাহেবের সাহেবজাদা জানা মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম সাহেব, দ্বীন ইসলাম সাহেবের ছেলে জাহিদুল ইসলাম সাহেব বক্তব্য রাখছিলেন। আরো আছেন জানা মাওলানা আব্দুল হান্নান সাহেব উক্ত মাদ্রাসার মুদারিস, ও জানা মাওলানা আব্দুল গনি সাহেব পেশ ইমাম চিত্রশালী মসজিদ। লিখিত অলিখিত উলামায়ে কেরাম, হুজ্জাজে কেরাম, তুলাবা, সম্মুখে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা ভাই বাবাজি, কচিকাচারা, স্নেহময়ী মমতাময়ী আম্মা ও বোনেরা, সকলকে আমি ইসলামিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বে কারীমের অগণিত মেহেরবানি যে আমাদের চার চোখের মিলন আবার কয়েক বছর পর এই চিত্রশালীর মাটিতে আল্লাহ ঘটিয়েছেন। আর এই দাওয়াতের পিছনে বেশিরভাগ মেহনত করেছে আব্বাস, আপনাদেরই গ্রামের ছেলে, তার সহযোগিতায় আরো অনেকে আছেন। যাই হোক, হয়তো আমার ওঠার কথা 10টায়, 2-5-7 মিনিট একটু লেট হয়েছে, কারণ আমি এসে টাইমের আগে জমতে পারিনি। আমি প্রত্যেক জালসাটাই অগ্রিম আসি, চেষ্টা করি, বাকি সুবিধা অসুবিধা তো হতেই পারে। তবে 100 জালসা থাকলে 99টাই আমি টাইমের আগে ঢোকারই চেষ্টা আমার থাকে, 1-8টায় দুপুর হয়, যেমন আজকে হয়ে গেল। নাকি বলে লেট বলতে খুব না, তা 5 মিনিট হলেও তো লেট, নাকি বলে? ঢুকেছি আগে, এবার ইস্তেঞ্জা করব, উযু বানাবো, তৈরি হতাম, তো আসবো। আমি তো রাস্তায় পেশাব করে এসে উঠতে পারি না, কেন আমি ওয়াজ করতে করতে তো মরে যেতে পারি, নাকি কথা বলে? এটা তো শেষ বক্তব্য, আমি যা দিতে পারবো কোনো গ্যারান্টি আছে? রাস্তায় পেশাব করে ওঠার লোক আমি না। আমি আসবো, জায়গায় পেশাব করব, উযু বানাবো, ইস্তেঞ্জা সারবো, উযু বানাবো, রেডি হয়ে আসবো। এটা আমার উসুল, আমি জবে থেকেই করি, এই 22 বছর জালসাতে একই নিয়ম। যাই হোক, আপনারা আমার কথা ব্যথা পাচ্ছেন। আজ আপনারা বড় মোহাব্বত করে মাদ্রাসা করছেন, চিত্রশালী মুহাম্মাদিয়া। কি মাদ্রাসা? মুহাম্মাদিয়া। প্রশংসিত, চরম প্রশংসিত
যে রাসূলে পাকের নাম আহমদ, আকাশে জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নামে নাম মুহাম্মাদিয়া মাদ্রাসা নাকি গো? এখন নবীকে ভালোবাসবে যারা, মাদ্রাসার পাশে থাকবে তারা, আর রাসূলে পাককে প্রেম করবে কম, কিন্তু লেকচার দিবে বেশি। এমন তৎকালীন যুগেও ছিল, এখনো আছে, আগামী তো। পয়সা কিন্তু সবাই দেয় না, পয়সা আল্লাহ সবাইকে দিয়েছে, সবার পয়সা কাজে লাগে না। দেখবেন অনেকে আছে গরিব মানুষ, খেটে খায়, জন মজুরি না দিলে তার পেট চলে না, কিন্তু ওই ব্যক্তি পয়সা দান করছে উদর খুলে। আর একজন আর আছেন লক্ষপতি, চাইলে সে 20,000 দিতে পারে, কিন্তু দেয় না। 5টি সন্তান, একটা সন্তান একজনা বউ নিয়ে চলে গেছে, ও মোটে দান করে না, বউ নিয়ে চলে গেছে তামিলনাড়ু। ধর ধর খোঁজ খুঁজে নিয়ে এসেছে। আসার পর গ্রামে বিচার সালিশ করে বলছে 2 লাখ টাকা ফাইন। ছেলেপিলের মা কি করবে, ও তো সংসার করতেই হচ্ছে, 2 লাখ টাকা ফাইন। তো দেখা গেল যে মানুষটা 20,000 টাকা মাদ্রাসা, মসজিদে, গোরস্থানে, ঈদগাহতে দিচ্ছে না, 2 লাখ টাকা ফালতু পথে ব্যয় হয়ে গেল, ওর দুঃখ নাই। কারণ পয়সা সবার আছে, সবার পয়সা ভালো কাজে লাগবে, নসিব আপন আপন। যার নসিব ভালো তার পয়সাই ভালো কাজে লাগে। বুঝতে পারছেন নাকি? রাগ করছেন আব্বাজি আমার? তো পবিত্র কোরআন মাজিদের মধ্যে রব্বে কারীম বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো। কি ব্যবহার করো? সৎ ব্যবহার করো। ইনশাআল্লাহ তাআলা আমি কোরআন শরীফ থেকে দেখাবো। একটু মহব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। গাছ চিনিল নবীজি কি মাসতে চিনিল নবীজি, উম্মত হইয়া চিনিলাম না রে, চিনিল বনের হরিণী। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আমার, পৃথিবী জমিনে যারা রাসূলে পাককে মোহাব্বত করেছেন, জীবন কুরবান করে দিয়েছেন, বেটার চিন্তা করিনি, বিটির চিন্তা করিনি, দুনিয়ায় বেঁচে থাকবে চিন্তা করিনি, তারা নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন নবী পাকের কদমে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী তো হারের বাদশা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার কি নাম বোন লাগে, ফুফা মারবে, নাম তার হযরতে খুনসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উহুদ যুদ্ধ যখন শুরু হয়, এই খুনসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার 4টি পুত্রকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার বেটা, চলে যাও না কেন? তোমরা জিহাদ করতে, আমি মা চাই, শহীদের মা হব। কিসের মা হবে? আমরা আমাদের সন্তান লালন পালন করি, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। আব্বাজি আমার, হযরতে খুনসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওগো আমার সন্তানেরা, আমি চাই তোমাদেরকে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে কুরবানি দিতে। তোমরা পারবে? আমি মায়ের আশাটাকে পূর্ণ করতে বাবা। আমি চাই তীর যেন তোমাদের পিছন দিক থেকে না লাগে, প্রত্যেকটা তীর ও তলোয়ার সামনের দিক থেকে যেন আঘাত হয়। যদি একটা তীর পিছনে লাগে বা তলোয়ার পিছনে লাগে,
আমি মনে করব জীবন বাঁচানোর জন্য ময়দান থেকে পালাচ্ছিলে বলে পিছন দিক থেকে তোমাদেরকে তীর মেরেছি। ও বাবা, আমি মায়ের আশা তোমরা পূর্ণ করবে না বলো? চারটি বেটা বলে, জননী আপনি যাতে রাজি আমরা তাতে রাজি। এ সন্তানের এখন আছে? মা যদি বলে বাবা যা নামাজ পড়তে যা মসজিদে আজান দে, ভগনা দিন। এখানকার ছেলেরা ভালো, এরা সব বলে তো এরা যা। বাপজি আমার সোনা মানিক হযরত খুনসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চারটি বেটাকে পাঠিয়ে দিয়েছেন উহুদের যুদ্ধে। বাবা উহুদের যুদ্ধের ময়দানে যাইয়া আপনার কিনা শহীদ বরণ করেছেন চারজনাই। এমন সময় যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, যাওয়ার পরে যখন একত্রিত হয়েছে সবাই, বন্ধু আমার হযরত খুনসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আসলেন আমার নবী পাকের দরবারে। সবাই বলতেছেন, ওগো খুনসা, ইতিপূর্বে আপনার ভাই শহীদ হয়েছিলেন বলে আপনি এমন একটা কবিতা বলেছেন, পৃথিবীর মানুষ আপনার কবিতাটা মুখস্থ করে এবং পড়ে জানে, সবাই মুখস্থ করে, মোহাব্বত করে। আজ আপনার চারটি বেটা শহীদ, আজ আপনি কি করবেন জানি না। হযরত খুনসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নীরব চুপচাপ নবী পাকের দরবারে উপস্থিত হয়েছেন। আমার দরুদি নবী, মিঠা মাটা নবী, কালি কামলিওয়ালা বলতেছেন, ওগো খুনসা, তোমার চারটি বেটায় শহীদ বরণ করেছে। হযরত খুনসা বললেন, হুজুর আমি খুনসা তো এই জন্য বড় দুঃখ। সবাই বলছে কি হবে তা কি জানি, দুঃখ বলছে কেন? চারটি বেটা। কিছুক্ষণ পরে আমার রাসূল পাককে বলছেন, হুজুর আমি খুনসা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধুমাত্র চারটি বেটা, আল্লাহ যদি আমার আরো সন্তান দিত আমি খুনসা সেগুলোও কুরবানি দিতাম। দুঃখ কিসের? শুধুমাত্র চারটি। আল্লাহ যদি আমাকে 400 দিত আমি আপনার কদমে লুটিয়ে দিতাম। আমরা কেমন ভালোবাসি। সহিহ বুখারী শরীফে আসছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না তুমি ঈমানদার যদি তোমার অর্থের থেকে বেশি প্রেম না করো, যদি তোমার সম্পদের থেকে বেশি যদি প্রেম না করো, পিতামাতা থেকে যদি প্রেম বেশি না করো, সন্তানের থেকে বেশি যদি প্রেম না করো, লা ইউমিনু তুমি মুমিন হতে পারবে না। মুমিন হলো তারা জানের থেকে বেশি নবীকে প্রেম করে যারা। ঠিক নেই? এই জন্যই তো বলি নবী মোদের জান, নবী মোহাব্বতে নবী মোদের জান, নবী নবীর কাছে পাবো আমরা আল্লাহরই সন্ধান। নবী নবী মোদের প্রাণ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খুনসা রাদিয়াল্লাহু তাআলা চারটি বেটাকে এই কথাই বলেছিলাম, বাবা রে জিহাদের ময়দানে যাবে, তোমরা তোমাদের জীবন শহীদ করে দেবে যেন আমার রাসূলের পাকের প্রতি একটি তীর তলোয়ার না লাগে। জওয়ান যুবকেরা, পৃথিবীর মাটিতে যারা আমার নবীকে বেশি বেশি প্রেম করেছেন, সন্তানাদিকে আপনার লুটিয়ে দিয়েছেন, তাদের ইহ জগৎ মঙ্গল পর জগৎ মঙ্গলময়। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুরে বাবারা, এমনি ভাবে এমনি করে জিহাদের ঘোষণা দেওয়া হয়ে গেল। একজন মা নবী পাকের দরবারে হাজির হয়ে গেছে, তার ছোট্ট একটি বাচ্চা নবী পাকের দরবারে নিয়ে উপস্থিত হয়েছে। রাসূল আমার বলেন, এই ছোট্ট বাচ্চা কি হবে? ওগো নবীজি, ফিরিয়ে যেতে বলবেন না, আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বলবেন না নবী। আমি মা ফিরিয়ে যাওয়ার জন্য আসিনি, আমি মা এই জন্য এসেছি আপনার কদমে আমার বাচ্চাটাকে লুটিয়ে দিতে এসেছি নবী। এর তো বাঁচাতে পারবো না গো, আমার কত জিহাদের মাঠে আমার সাহাবীদের অনেক অসুবিধা হবে। ও ইয়া রাসূলুল্লাহ, হুজুর
ফিরে যাওয়ার জন্য আসেনি। যখন কাফেরেরা আপনার দিকে তীর চালাবে, তলোয়ার চালাবে, হয়তো তীর যখন মারবে ঢাল ব্যবহার করতে হবে। নবী গো, ওই সময় ঢাল ব্যবহার করবেন না। আমার এই বাচ্চাটাকে ঢাল রূপে ব্যবহার করবেন। আমার বাচ্চার দেহ দিয়ে তীর লাগবে, আমার নবীর দেহে যদি তীর না লাগে আমি মা বড় খুশি হব, কারণ আমি সন্তান এনেছি আপনার কদমে কুরবানি দেব। নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের, নবীর কাছে পাবো আমরা খোদারি সন্ধান। নবী আওয়াজ নাই, বলছি বলিস একবার আবার বলবো, যত সময় থাকবো বলতে হবে, কিচ্ছু করার নেই। আমার সঙ্গে রাসূলের চরিত্র খুলুকে নাজিব সাক্ষী আল কোরআন, সেই নবীজি ধরলে দামান সফল তো জাহান। নবী মোদের জান, নবী প্রাণ, নবী মোদের জান, নবী, নবীর কাছে পাবো আমরা খোদার সন্ধান। নবী কোরআন মাজিদ সূরা আল ইমরান আয়াত নাম্বার 31 আল্লাহ পাক আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। قل कह दो, বলে দিন, কাদেরকে বলবো? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে প্রেম করতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে পেতে চাই, বলে দিন, বলে দিন। বাংলাতে বলছি, আরবিটা কি? কুল, বলে দিন। আরবিটা কি? কুল। আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যদি কেউ হুব প্রেম প্যার ভালোবাসা আল্লাহকে করতে চায়, ফাত্তাবিউনি, ইত্তেবা করবে আপনার। জোরে বলে, কে বলেছেন এই কথা? কে বলেছেন? আল্লাহ বলেছেন। কার ইত্তেবা করতে বলেছেন? রাসূল পাক। আয় আল্লাহ, রাসূল পাকে যদি ইত্তেবা করি তো কি হবে? আল্লাহ পাক বলছেন সঙ্গে সঙ্গে, যেমন বললেন ফাত্তাবিউনি ইহ্বুকুমুল্লাহ, যদি তোমরা নবীর অনুসরণ করো, অনুকরণ করো, ভালোবাসো, রাসূল পাকের তাবেদারি করো, আমি আল্লাহ তোমাদেরকেও ভালোবাসবো। আল্লাহকে ভালোবাসতে যদি কেউ চায় আপনি জানিয়ে দিন নবী, যদি আমি আল্লাহকে কেউ ভালোবাসতে চাই সে যেন আপনার অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালো। আল্লাহর ভালোবাসা পেতে গেলে কার অনুসরণ করতে হবে? রাসূল পাক। তাহলে কে ভালোবাসবে? আল্লাহ। কে বলেছেন? কোন জায়গায়? সূরা আল ইমরান আয়াত নাম্বার 31 খুলে দেখো। শুধু কি ভালোবাসবেন? আল্লাহ বলছেন না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, যত ভুল করেছে, পাপ করেছে আমি আল্লাহ, ওয়ায়াগফির লাকুম, আমি আল্লাহ maaf করে দেব।
বাংলাতে বললেন মাফ করে দেব, আর আরবিটা হলো ইয়াগফিরু লাকুম, আমি আল্লাহ ক্ষমা দেব। কিসের বিনিময়ে ক্ষমাটা হবে? কিসের বিনিময়ে? রাসূলে পাকের পায়রবি, ইত্তেবা, অনুসরণ, অনুকরণ। নবী যেটা দেয়, আল্লাহ এটাও বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো, আর আমার নবী যেটা মানা করে সেটা থেকে দূরে থাকো। জোরে বলেন। আল্লাহ বললেন তার অনুসরণ করতে, আর আমরা যদি এখন কেউ অনুসরণ করতে, পাগলার দল। নবীর মিলাদ নাই, এক বক্তা বলছে নবীর মিলাদ নাই। আল্লাহু আকবার। আমি তো শুনি আশ্চর্য, মোবাইলে আছে, আমাকে পাঠিয়েছে, বলছে মিলাদ নাই। কেউ যদি বলতে পারে, ও আবার সূরা সেজদার 21 পারা সূরা সেজদার একটা আয়াত বলেছে, তা আয়াতটা বলেছে তো সব ভুল, মানেটা বলেছে তাও ভুল। বীরভূমের দিকে বাড়িটা, মানে আমরা বক্তারাই এত খারাপ, আপনাদেরকে শেষ করে ফেলেছে। ফুটবল যখন যার পায়ে যায় সে তখন তার মতো লাথি মারে, ঠিক এরকম বক্তারা স্টেজে উঠেছে, এ আসতেছে এদিকে এক লাথি, আর একজনের আরেক দিকে লাথি, কেউ সামনে কেউ পিছনে, আমরা আপনাদের শেষ করে ফেলেছি। দোষটা আপনাদের নয়, আমাদের। আপনারা আরো চিন্তা করছেন, সুন্দর বলছে যে গলার আওয়াজ ভালো, এত সুন্দর কোরআন তেলাওয়াত করছে, তাহলে এই বক্তাকে আনতে হবে। বাবা না, কোরআন পড়েও মানুষ বেঈমান হয়, আর কোরআন পড়ে মানুষ ঈমানদার হয়। যদি বলেন কেন, তাহলে কোরআন শরীফ প্রথমেই আপনি খুলে দেখুন, রব্বে কারীম বলেছেন হুদাল লিল মুত্তাকিন, মুমিনদের জন্য পথ প্রদর্শক। কোরআন পথ প্রদর্শক কাদের? মুমিন। মুমিন যারা নয় তারা কিন্তু পথ পাবে না, কোরআন পড়েই পথভ্রষ্ট। এই কোরআন গাইড বুক সম্মুখে তেলাওয়াত করছে, আর পিছনে পুরো ওয়াহাবির মাল আমাদের দিচ্ছে। ওয়াহাবি, দেওবন্দি, কাদিয়ানি, লামোজাবি, শিয়া, এদের মাল সব দিচ্ছে, আর বলছে আমি সুন্নি, আমি সুন্নি। ও চোর। আরে সুন্নি তো ওই যার উপর থেকে নিচে পর্যন্ত লেভেল ঠিক থাকে, সে হলো সুন্নি, এ হলো আসল ইমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে নবী এখানে আসতে পারে? আজ পাগলা, তুই জানিস না আল্লাহ তো নবীকে ক্ষমতা দিয়েছে। আমিনউদ্দিন এসেছে, আল্লাহ ক্ষমতা দিয়েছে বলে তো নবী পারে না? কথা বলে, এই পারে কি না? আচ্ছা, আপনাদের কাছে শয়তান আছে? কথা বলে, আছে না নাই? আচ্ছা, আপনার কাছে ফেরেশতা আছে? আছে? কথা কোন জোরে বলে। আপনাদের সবার কাছে আছে? কজন? হ্যাঁ, দুজন আছে। দুই কাঁধে দুটো। আল্লাহ কোন জায়গার ওই কই ভারও লাগে না তো, কেটি ফেলি দিন বাজু দেখি পাই কি, তাও পাওয়া যায় না। আছে কোথাও? ওজনও লাগে না, ভারও লাগে না, যেমন আমি তেমন, কাটলেও দেখা যায় না। আছে কোথায়? দেখা না গেলেও আমাদের বিশ্বাস আছে, আমাদের বিশ্বাস। আল্লাহ পাক, আমরা যারা চিত্রশালীতে আজ বসেছি, আমাদের সবার কাছে ফেরেশতা আছেন, এটা বিশ্বাস। মক্কাতে যারা আছে তাদের কাছেও আছে, এটা বিশ্বাস। মদিনাতে যারা আছে তাদের কাছে ওই ফেরেশতা আছে, এটা বিশ্বাস। কিন্তু আল্লাহ তো ফেরেশতা সৃষ্টি করতেন না যদি আমাদের নবীকে সৃষ্টি। তে ফেরেশতা গোলাম, নবী গোলাম যদি থাকতে পারে, তো সেই আকাশ যিনি, নবী যিনি, তিনি থাকতে পারে না? কথা বলেন না কেন? যারা ফেরেশতা তো থাকতে পারে বিশ্বাস করেন, নবী পারে না, এটাই বিশ্বাস করে, এর আসল ইসলামের দুশমন। আমার কথা বুঝতেছেন? আমাদের ঈমান, আল্লাহ ফেরেশতাকে ক্ষমতা দিয়েছেন বলে আছেন, আল্লাহ নবীকে তাহলে দেননি না? কি বলেন? দিয়েছে? আল্লাহ নবীকে ক্ষমতা দিয়েছেন, আল্লাহ নবীকে ক্ষমতা দিয়েছেন। কিন্তু আল্লাহ ফেরেশতাকে ক্ষমতা দিয়েছেন বলে আছেন, আল্লাহ নবীকে তাহলে দেননি? না কি বলেন? দিয়েছে? আল্লাহ নবীকে ক্ষমতা দিয়েছেন, আল্লাহ নবীকে ক্ষমতা দিয়েছেন। কিন্তু আল্লাহ ফেরেশতাকে ক্ষমতা দিয়েছেন বলে আছেন, আল্লাহ নবীকে তাহলে দেননি? না কি বলেন?
যদি বলেন ফেরেশতা আছে নবী নেই, তাহলে তো এটাই বিশ্বাস হয় ফেরেশতাকে আল্লাহ দিয়েছেন ক্ষমতা, নবীকে দেননি, নাকি বলেন? আর যদি বলেন না ফেরেশতাকে দিয়েছেন, দুনিয়ায় যাকে যত ক্ষমতা দিয়েছেন সবার থেকে বেশি আল্লাহ নবীকে দিয়েছেন, তখন আমাদের বিশ্বাস নবীকে দেখি বা নাই বা দেখি আমার নবী এখানে উপস্থিত থাকতে পারেন, এটা আমাদের বিশ্বাস। নবী উপস্থিত হতে পারেন আবার চলেও যেতে পারেন, এটা আমার বিশ্বাস, আপনার বিশ্বাস, আসল ইমানদারের বিশ্বাস। যদি বলেন হুজুর এই কথা দলিল দেন, তাহলে দেব। তবে আমি আমার ব্যক্তিগত কথা বলবো না, প্রত্যেকটা কোন মৌলবি, কোন মুফতি, কোন মুহাদ্দিস কদমে হাত রেখে বলি যদি কাটতে পারো তো হাতটা কেটে তোমাকে দিয়ে দেব। আপনারা নামাজ পড়েন? নামাজ পড়েন তো? নামাজে নবী যে উপস্থিত হতে পারে সব থেকে বড় প্রমাণ হলো নামাজ। কি কি? নামাজ। কিরকম? আমরা যখন নামাজ পড়ি তখন আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান, বলেন তো নাকি? বলেন না? আসসালামু আলাইকা। আপনার নাম কি? ওলিউল্লাহ। তো ধরেন একজন মানুষ, নবীও নবী মানুষ নাকি অন্য কিছু? মানুষ তো নাকি? নবী মানুষ, ওলিউল্লাহ ভাইও মানুষ। তাহলে আমি নামাজে গিয়ে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা ওয়ালিউল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, নামাজ হবে তো? কেন হবে না? নবী মানুষ। আমার কথা বুঝবেন, যাত্রার ওয়াজ শুনে ঈমান নষ্ট করবেন না। তাহলে ওলিউল্লাহ ভাইও মানুষ, নবীও। তাহলে যখন এনার নাম নিলাম নামাজ হলো না, আর যখন আমরা নামাজে কি বলি আসসালামু আলাইকা আইয়ুহান, নামাজ হচ্ছে। হচ্ছে না হয় না? নামাজ হবে কি হবে না? নবীর নাম নিলে হবে না? নামাজ প্রমাণ করছে নবী আমাদের মতো। আরো একটা কথা বলি, এটা আসল। এবার আসুন, আমরা ওলিউল্লাহ ভাই যদি একা থাকে, রাস্তায় যাচ্ছি বা আমি আসতেছি, আপনি যাচ্ছেন, আসসালামু আলাইকুম নাকি? আপনারা এখানে হাজার হাজার লোক আছেন, আপনাদেরকে আমি এসে কি বললাম? আসসালামু আলাইকুম। একজন থাকলে কা বলতে হবে, আসসালামু আলাইকা। তো বহু বচন ব্যবহার করা হয়, আসসালামু আলাইকুম একের অধিক শব্দ কেন ব্যবহার করা হয়? আমার কথা বুঝতে পারছেন? একজন হলে আসসালামু আলাইকা, কিন্তু একজন তো বলা হচ্ছে না আসসালামু আলাইকুম। একজন থাকলেও যা, পাঁচজন থাকলেও তাই, 1000 মানুষ থাকলেও সেই একই কথা, একের অধিক শব্দ আসসালামু আলাইকুম। কথা বুঝতেছেন? কেন? এই কারণে যে আমি একা বা আপনি একা রাস্তায় যাচ্ছেন, কিন্তু একা নয়, আপনার কাছে দুজন ফেরেশতা আছে, আমার কাছে দুজন ফেরেশতা আছে। এই কারণে আমরা বহু বচন ব্যবহার করে বলি আসসালামু আলাইকুম। বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারছেন তো? আমার নবীকে যখন আমরা সালাম দেই তখন কি বলি? আসসালামু আলাইকা। কেন? নবী পাকের কোনো ভুলও নাই, কোন গোনা নবী পাকের ভালো মন্দ লেখার ফেরেশতা নাই। তাহলে বোঝা যাচ্ছে নবী আমাদের মতো, নবী আমাদের মতো নয়। নবী মানুষ, কিন্তু দুনিয়ার কোন মানুষের সঙ্গে নবী পাকের তুলনা করা, কথা বলে, যারা তুলনা করে তাদের সঙ্গে চলা যাবে, যারা নবীকে মাটি বলে তাদের সঙ্গে ওঠা বসা করা যাবে। যতই নামাজের কথা বলুক, এই হলো ইসলামের দুশমন। নবী মানুষ আমরা মানি, কিন্তু রাসূলে পাক দুনিয়ার কোন মানুষের মতো নয়। আল্লাহ আমাদের নবীকে খায়রুল বাশার বানিয়েছেন। জোরে বলুন আব্বা। এবার আপনি নামাজে বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু,
ওই এই নবীর প্রতি সালাম, আসসালামু আলাইকা, এই নবীর প্রতি সালাম। যদি বলেন আমি চিত্রশালী নবী মদিনাতুল মুনাওয়ারায়, তাহলে আপনার বলা উচিত ছিল আসসালামু আলাই হে আইয়ুহান নবী, ওই নবীর প্রতি সালাম। আপনি বলছেন যখন নামাজ আসসালামু আলাইকা আইয়ুহান, এই নবীর প্রতি সালাম, তাহলে এখানে কোথায় আছে নবী? আল্লাহ পাক কোরআনে বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে আমি আল্লাহ নবী রেখেছি। তাহলে আল্লাহ পাকের কোরআন দ্বারাই বোঝা গেল মুমিন হবে যারা নবীকে দেখতে পাবে তারা, আর মুমিন হবে না যারা নবীকে, আল্লাহ বলেছেন মুমিনের জানের থেকে আরো নিকটে রেখেছি। এক শ্রেণীর বক্তা নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজের কথা বলে, কিন্তু ওরা আমাদের থেকে ঈমানটুকু নিয়ে চলে গেছে। হে বন্ধুরে, দাড়ি টুপি জুব্বা হাব্বা দেখে ভুললে হবে না, আগে দেখতে হবে এ মাল কোন জাতের মাল। 72 জালের যদি মৌলবি হয় তার বক্তব্য শোনা যাবে না, আর যদি আপনার ওই জান্নাতি দলের মৌলবি হয় তার সঙ্গ ছাড়া যাবে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। বন্ধুরে আমার, ওই মা জননী ছুটে এসে বলছেন হুজুর আমার এই বাচ্চাটাও, আমার এই সন্তানটা আপনি তাহার আপনার ঢাল রূপে ব্যবহার করবেন হুজুর। যখন কাফেররা তীর মারবে আমার সন্তানের গায়ে তীর লাগবে, আপনার গায়ে যেন একটা তীর না লাগে। যদি আমার সন্তান বেঁচে থাকবে আর আপনার গায়ে তীর লাগবে, আমি মা সহ্য করতে পারবো না, কারণ আমি আপনাকে আমার সন্তানের থেকে বেশি ভালোবাসি। এই বন্ধুরে, যারা প্রেম করে নবীকে তারা কখনো বদনাম করে না, আর যারা বদনাম করে তারা নবীকে প্রেম করে না। এটাই ভালোবাসার নমুনা। যে যাকে ভালোবাসে তার বদনাম করে, কথা বলে। যার সাথে যার আছে ভাব, তার যা কিছু পাবে তার সেটাই পেলে লাভ। এটা কি? এটাও মাথার টুপি, তাতে টুপিটাই লাভ, কারণ ভালোবাসা। এটা কি? ওই ওনার জুতো, ভালোবাসা আছে, এটা দরকার, কারণ কি? প্রেম আছে। সুবহানাল্লাহ। যার সাথে যার ভাব, তার প্রত্যেকটি জিনিস তার কাছে লাভ, আর যার সাথে যার ভাব নেই তার সম্মুখে তো বলে, শুধু বলে নবী তো 23 বছরে নবী, আর গুলো মানে না। কত বড় চিটিং বাজ! ও নবীকে 23 বছর 40 বছরে নবী মানে। এই চোর! আমার রাসূলের পাক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে তখন নবী বানিয়েছেন যখন আসমান, জমিন, চাঁদ, সিতারা 1,24,000 মতান্তরে 2,24,000 পীর পয়গম্বর, আসমান, জমিন, চাঁদ, সিতারা, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, রাত, দিন, হাওয়া, পানি, মক্কা, মদিনা, আরব, ইরাক, ইরান, তুর্কিস্তান, পাকিস্তান, এমনকি যখন চিত্রশালী ছিল না, আল্লাহর নিকটে আমাদের নবী নবী হিসাবে ছিলেন। আর তুমি বলছেন নবী 40 বছরে, তার মানে ও নামাজ তো পড়তে দিচ্ছে, ঈমানটুকু নিয়ে চলে যাচ্ছে। ঈমানবিহীন তার কাছে, তার পিছনে নামাজ পড়ে কোনো লাভ। বলে নবী আমাদের মতো মানুষ। কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম। আল্লাহ কোরআনে বলেছেন, খেপা তুই গ্রামারই জানিস না, কোরআনই পড়তে জানিস না। এরকম ইন্না, আন্না তাগীদ পূর্ণ শব্দ কখন আসে? বল কখন আসে? ইন্না নিশ্চয়, কুল বলে দিন, ইন্না মা, ইন্নার পরে মা আছে, আনা
বাশারুন, তারপর আছে মিসলুকুম ইউহা ইলাইয়া। এত বড় সোর মৌলবীর দলেরা চুরি করে আমাদের ঈমান নিয়ে চলে যাচ্ছে, তাই বলতে বাধ্য হচ্ছে। মৌলবী চীনে স্টেজে আনবেন, মৌলবী চীনে মসজিদের ইমাম বানাবেন, মৌলবী চীনে মাদ্রাসায় রাখবেন, নইলে সব নিয়ে চলে যাবে। নামাজ দেবে, টুপি দেবে, দাড়ি দেবে, ঈমানটুকু নিয়ে চলে যাবে। আপনি হয়তো বলেন হুজুর তাহলে কি সে ঈমানদার না? নামাজ পড়লেও ঈমানদার না? আমি বলিনি, আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কোথায়? 49 নম্বর সূরা, 49 নম্বর সূরা, সূরা হুজরাত, আয়াত নাম্বার 14 খোলো। দেখেন, আমি বার করে দেখাই, পড়ছি আমি আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাতিল আরাবু আমান্না। আরবের কিছু মানুষ এসে বলল, হুজুর আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহ পাক বললেন, কুল্লাম তুমিনু ওয়ালাকিন। হুজুর আছে না? দেখেন তো, আপনি হাফেজ সাহেব তো এদান আছে। ক্বালাতিল আরাবু, কথা বুঝতে হবে বাবা, এগুলো ঈমান যদি না থাকে আমলের কোনো দাম। কুল্লাম তুমিনু ওয়ালাকিন, না বলে দিন। ওরা প্রকাশ্যভাবে হুকুম পালন করে, দাড়ি টুপি নামাজ হব্বা প্রকাশ্য ইবাদত, নামাজ প্রকাশ্য ইবাদত, দাড়ি রাখা, টুপি মাথায় দেওয়া, হাব্বা জুব্বা গায়ে দেওয়া, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, বলে দিন যেহেতু সে প্রকাশ্য ইবাদত করে, তাই বলো কুলু আসলামনা, শুধু মুসলমান হয়েছে। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তার অন্তরে প্রবেশ করেনি। তাহলে ঈমান যাদের অন্তরে, রাসূলে পাকের প্রেমিক হলো তারা, জীবন দেবে, টাকা দেবে, অর্থ দেবে, সন্তান দেবে, যাহা চাইবো তাই দেবে, কারণ নবীকে ভালোবাসে। ঠিক কি না? এই জন্য আমরা বলি, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি। একটু জোরে বলেন, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি। প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু আমার, যারা রাসূলের পাকের প্রেমিক হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ হবে, চলুন না কেন একটু এগিয়ে যাই। আল্লাহ পাকের কি দয়া, আমাদের দুনিয়ার বুকে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত করে জগতের বুকে পাঠিয়েছেন। যে নবীকে প্রেম করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবন শহীদ করে দিচ্ছেন, কিন্তু তিনি রাসূলের পাকের বিয়াদবি করতেছেন না। বাবা, আমরা সারা জীবন আমরা বেঁচে থাকবো যতদিন, আমরা নবী পাকের বিয়াদবি সহ্য করব না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরে আমার, হাদিস শরীফ খুললে আমরা দেখতে পাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম যার অন্তরের ভিতরে গেঁথে গেছে। একজন রাসূলের পাকের সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন ধনী ব্যক্তির সন্তান। এই ধনী ব্যক্তির সন্তান পৃথিবীর জমিনে, বাবাজি আমার, আব্বা তাকে বলেছে, পিতা তাকে বলেছে, বাবা তুমি দুনিয়ার জমিনে কাজ করো, অগ্নি পূজা করো। বেটা অন্য কিছু জানে না, পিতা তাকে দিয়েছে অগ্নি পূজা করতে, অগ্নি পূজা করতেছে, দিন রাত অগ্নি পূজা করে। একদিন তার বেটা ডাক দিয়ে, বাপ ডাক দিয়ে বলছে, বাবা রে আমি আজকে মাঠে যেতে পারবো না, তুমি আজকে মাঠে যাও। বাবা বাবার হুকুম পালন করে সন্তান সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাপের হুকুম পালন করতে রওনা দিয়েছে, দেখে রাস্তার ধারে একটা গির্জা, তার মধ্যে কিছু মানুষ বসে, আপনার খ্রিস্টান ছিল তারা, ঈসাই ছিল তারা, কি যেন আলোচনা করতেছে। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গির্জার নিকটে গিয়েছেন। যাওয়ার পরে আপনার দেখতেছেন মিঠি মিঠি কথা বলে তারা, ঈসা আলাইহিস সালামের কথা বলে তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। এক আল্লাহর কথা বলে। সালমান চিন্তা করছেন, হাগো আমার মনে মনে, আমি তো বাপের কাছে শুনেছি এই আগুন আমাদের
ক্ষতি করবে না। পূজা করলে এই হলো আমাদের রব, এই হলো আমাদের স্রষ্টা। আচ্ছা, আগুন কখনো স্রষ্টা হয়? বাবজি উনি মনে মনে করছেন না তো এরকম হয়। নতুন কথা শুনেছেন, ওনার ভালো লাগছে, তো আর মাঠে যাওয়া হয়নি। উনি বসে ওদের সঙ্গে ওই কথাগুলো শুনছে, খুব ভালো লেগেছে। সন্ধ্যাবেলা বাড়ি গিয়েছে, বলো বাবা সালমান খবর। আব্বা আমার সে যাওয়া হয়নি, প্রতিমধ্যে একটা গির্জার মধ্যে দেখলাম কিছু মানুষ নিত্য নতুন কথা বলতেছে, এক আল্লাহর কথা বলতেছে, আমার বড় ভালো লেগেছে, আমি যেতে পারি। ঠিক আছে, পরে যে বাপের হুকুম। পরের দিন আবার সেই গির্জার কাছে গিয়েছে, গিয়ে গির্জার মধ্যে সেই একই ওরা আলোচনা করে। ঈসাই মানুষ, ভালো লেগেছে, এক আল্লাহর কথা। তারা বলতে চাচ্ছে ওই আল্লাহর বিধান নিয়ে পৃথিবীতে 570 খ্রিস্টাব্দে মক্কা নগরে একজন জন্ম নেবেন, যার নাম আকাশে আহমদ, জমিনে হবে মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি দুনিয়ায় এসে পথ ভোলা মানুষকে আল্লাহর পথ দেখাবে, জাহান্নাম নরকবাসীদেরকে স্বর্গবাসী বানানোর হুকুম সেই ব্যক্তি দেবে। আল্লাহর পরিচয় তিনি এসে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালমান রাদিয়াল্লাহু তাআলার মনের পরিবর্তন হয়ে গেল। বাড়িতে যাই, আব্বা আমার যতই যাই করুক না কেন, মন যেন তাদের কথা শোনার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই করে আপনার কিনা চলে এসেছেন। পিতা বলে, বাবা সালমান, ওই গির্জাতে আর যাওয়া যাবে না, ওই গির্জাতে গেলে তুমি আর আমার বেটা আমার কথা শুনবে না বাবা, ওখানে যেতে দেব না। বাপের কথা বেটা শোনে না, এই দড়ি দিয়ে লোহার শিকল দিয়ে বেটার পায়ে বাড়িতে বেঁধে রেখেছে। বন্ধু আমার, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা খাওয়া বন্ধ হয়ে গেছে, বাড়িতে তাকে খেতে দেওয়া হয় না। মাত্র কথা সে ইসলাম ধর্ম অবলম্বী হয়ে যাচ্ছে বলে বন্ধু আমার পৃথিবীর জমিনে দেখা গেল সালমান রাদিয়াল্লাহু তাআলা একদিন রাতের বেলা নিজের ঘর থেকে আপনার কিনা শিকলটা খুলে যেমন করি হোক বাড়ি ছেড়ে দিয়েছেন, বাপ ছেড়ে দিয়েছেন, মা ছেড়ে দিয়েছেন। বাপের একটা মাত্র ছেলে, অনেক টাকা পয়সা জমিদার ছিল, পিতাও সব কিছু ছেড়ে দিয়েছেন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা রওনা দিয়েছেন বিদেশের দিকে। বন্ধু আমার টুকটুক করে নিজের এলাকা থেকে অনেক দূরে এসে একটা গির্জা পেয়েছেন। ওই গির্জার কাছে দেখে মানুষেরা সুন্দর সুন্দর আলোচনা করে, ওইখানেই থাকতে লাগলেন। হে বাবাজি আমার, কিছুদিন সেখানে আপনার খেদমত করেছে। ওই গির্জার পুরোহিত যিনি ছিল, ওই ব্রাহ্মণ যিনি ছিল, তার পাশে জীবন আপনার কেন অনেক দিন কাটিয়ে দিয়েছে। হঠাৎ একদিন বলছে, বাবা আমি তো, আপনি মারা গেলে আমার উপায় কি হবে, আমি কোথায় যাব? তার এক বন্ধু ছিল, বলে ওই দেশে চলে যাও, ওখানে আমার একজন বন্ধু আছে, তাকে আমার কথা বলবি, তোমাকে আরো কিছু শিক্ষা দেবে। সালমান রাদিয়াল্লাহু তাআলা নূর প্রেমের টান, আমার নবী তো জাহানের কথা শুনেছে, মক্কা নগরে নবী আসবে, এই টানে দিন যায় রাত যায়, চলে আসছে। ওই গির্জার কাছে গিয়েছেন, তার কাছে গিয়ে পরিচয় দিলেন, সেখানে থাকলেন, সেখানে থাকেন। কিন্তু ওই গির্জার মানুষ যে, তাকে এলাকার লোক বড় ভালোবাসে। এই ভালোবাসা দেখে সবাই তাকে খাবার দেয়, টাকা দেয়, পয়সা দেয়, সোনা দানা যা থাকে সব দেয়। ও বেটা সব আলাদা করে করে রেখে। এখন হঠাৎ একদিন সে মরণপূর্ণ ভাব, বলছে আমার উপায় কি হবে? সালমান বলছেন। তখন উনিও বললেন, ওই দেশে যাও, ওখানে গির্জা একজন আছে, সে আমার বন্ধু লোক, পরিচয় চাই। এলাকার মানুষেরা এসে তার সৎ কাজ করবে। সালমান বলছে, তোমরা জানো যাকে এত ভালো মানুষ বলতো সে কেমন মানুষ, তোমাদের সঙ্গে কেমন আচরণ করেছে, কেমন? ওই দেখো, চলো আমার সঙ্গে। গেছে, দেখে মাটির নিচে 7টা কলসিতে টাকা ভরা আছে, 7টা কলসিতে সোনা দানা টাকা পয়সা ভরা। ওই যে তোমাদের কাছে নিলে এই করতো, এলাকার মানুষের দিত না, আর তাকে তোমরা এত ভালো বলতো। আব্বা জি আমার, সালমান রাদিয়াল্লাহু তাআলা ওখান থেকে চললেন। আব্বা আমার এমনি করে যেতে 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 কয়েক জায়গাতে উনি আপনার গির্জাতে থেকেছেন। একটি মাত্র শব্দ, রাসূলে পাক আসবেন দুনিয়া জমিনে, পথ ভোলাকে আল্লাহ ওয়ালা বানাবে। বন্ধু আমার, এই করে চলেছে একদল কাফেলা,
সেই কাফেলার সঙ্গ ধরে আপনার কিনা চলে এসেছেন। এই কাফেলার সঙ্গ ধরে আরব দেশে জাহাজ করে উনি চলে এসেছেন। আরবের মানুষেরা ওই কাফেলা দল সালমান রাদিয়াল্লাহু তাআলা দেখতে অতি সুন্দর ছিলেন, ওনাকে বিক্রি করে দিয়েছে এক জায়গায়। সেই বিক্রি করনেওয়ালা মালিক তাকে খরিদ করে সংসারের কাজ করিয়ে নেয়। আব্বাজি আমার যাহা ইচ্ছা তাই করাই, কিন্তু মনের ভিতরে একটাই তামান্না, এটা হলো আরব শহর। এই আরব শহরে নবী আসবেন মক্কা নগরে। আমার নসিব কত ভালো, এই মক্কা নগর আজ হোক কাল হোক আমি নবী দেখতে পাবো। বন্ধু আমার, দিন যায় রাত আসে, আমাদের নবী যখন আপনার দেখা গেল 53 বছর বয়সে মক্কা থেকে মদিনা আপনার কেন হিজরত করে আপনার চলে গেছেন। ওগো আমার সোনা মানিকেরা, এমন সময়তে সেই জায়গায় আগমন করার পরে একজন মালিকের ভাইয়ের ছেলে ছুটে চলে এসেছে। ওগো আমার চাচাজি, এই মদিনাতে একজন মানুষ এসেছেন যার জন্য এই মদিনায় হুলস্থুল মেচে গেছে। সবাই তাকে ভালোবাসার জন্য, আপ্যায়নের জন্য আগিয়ে চলে গেছে। বলেন ওই ব্যক্তিটার নাম নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা যেই শুনেছেন, সালমান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন উপরে, খেজুর গাছের উপরে, গাছ খেজুর পাড়ছিলেন। শুনে যেন উপর থেকে পড়ে যাবেন। এতদিন যে নবীর জন্য বাপ ছেড়েছি, মা ছেড়েছি, অর্থ ছেড়েছি, সব ছেড়ে দিয়েছি, সেই নবী যখন মদিনাতে এসেই গেছেন, সেই নবীর কাছে কলেমা পড়ে ঈমান নিয়ে আসবো। জোরে বলে আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আপনার টুক 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 করে মালিকের কাছে গিয়ে বলছেন, ওগো আমার মালিক, ওগো আমার মুনিব, আমি আপনাকে বলতে চাই, বলুন না আমার যিনি এসেছেন মদিনা মানওয়ার, ওনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, আপনি আমাকে একটু হুকুম দিন। মালিক তাকে হুকুম দিতে চায় না, কিন্তু উনি অগোচরে আপনার চলে যান। হে বন্ধু, শেষবার যে পুরোহিতের কাছে উনি ছিলেন, ওই পুরোহিত বলেছিলেন, ও বাবা সালমান, তুমি যখন মদিনাতে যাবে, নবী চিনতে গেলে 3টি নমুনা তার কাছে দেখবে। 1 নাম্বার নমুনা, তাকে যদি তুমি সাদকা দাও সে খাবে না, আর যদি তোফা দাও গ্রহণ করবে, আর তার পিঠে মোহরে নবুয়ত থাকবে। এই 3টি জিনিস দেখে আল্লাহর বন্ধু বলে চিনে নেবে। জোরে বলুন, जहां रौदाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। जोरे बोलो, যেখানে আমার নবী পাকের রওজা সেটা জান্নাত নয় তো আর কি। জাহা রওদায়ে পাকে খৈরুল वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। कहा मैं और कहा किस्मत नहीं है तो फिर और क्या है।